সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা দিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, এবার আইন শৃঙ্খলা উন্নয়ন করতে 10,000 পুলিশ নিয়োগ হবে। মহান সংসদের তারেক রহমান এই ধরনের বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, যদি পুলিশ নিয়োগ হয়, সেই পুলিশের কারা কারা নিয়োগ পাবেন সে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠবে। কারণ অতীতে যে সরকারি ক্ষমতায় এসেছে সে সরকার তাদের দলের নেতাকর্মীকে পুলিশে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ আমি যদি বিগত আওয়ামী লীগ সরকারের সময় বলে থাকি, সে সময়ে একটি অভিযোগ ছিল ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকলেই মিলত পুলিশের চাকরি কিংবা সরকারি চাকরি, তা না হলে সরকারি চাকরি মিলত না। এবারে কি একই কায়দায় সরকার এগোতে চলেছে? কি বলছেন তারেক রহমান? প্রিয় দর্শক, আপনারা জানেন সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই করুণ। সারা বাংলাদেশের চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই, রাহাজানি, খুন সহ বিভিন্ন অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। সরকারের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে সেই অপরাধ আগের চেয়ে অনেক কম হচ্ছে, কিন্তু সত্যি কি আগের চেয়ে কম হচ্ছে? প্রতিনিয়ত অপরাধের সংখ্যা বাড়ছে। গেল 2 দিন আগেই চট্টগ্রামে চাঁদাবাজির যে ঘটনাটি ঘটল সেটি সব হৃদয় বিদারক ঘটনা। প্রিয় দর্শক, এই চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি এসব কিছু ঠেকাতে সরকার কোন ধরনের উদ্যোগ গ্রহণ করে দেখার বিষয়। এবার তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাক থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য আইন শৃঙ্খলা বাহিনীকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করা, একই সঙ্গে দুর্নীতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অনন্য অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি। বুধবার 15 জুলাই জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এইসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগেই আমরা উল্লেখ করেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই এবং সেটির অংশ হিসেবে বর্তমান সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকার কোনো ধরনের চরমপন্থা ও উগ্রপন্থাকে প্রশ্রয় দেবে না। আইন শৃঙ্খলার পাশাপাশি দুর্নীতি দমনের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা রক্ষা সরকারের অগ্রাধিকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসেবে গড়ে তুলতে চায়। তিনি বলেন, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত ভেদেই হোক, ত্রুটি চেপে হোক, যেভাবেই হোক নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সাধারণ মানুষের নিরাপত্তাকে সরকারের প্রধান দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অন্যতম চাওয়া হচ্ছে একটি নিরাপদ পরিবেশ। একজন কৃষক, শ্রমিক, শিক্ষক, ছোট ব্যবসায়ী যেই হোক না কেন, প্রত্যেক মানুষ চায় দিন শেষে নিরাপদে বাড়িতে ফিরতে এবং পরিবার নিয়ে নিরাপদে চলাফেরা করতে। তিনি বলেন, জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আরো পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।